নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদার মোথাবাড়ি কাণ্ডের তদন্তভার নিল এনআইএ। ধৃত মোফাক্কেরুল ইসলাম সহ কয়েকজনকে তোলা হলো আদালতে। গাজলে তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের তারকা ভোট প্রচার। তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। 2018 সালে গৃহবধূকে হত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত। 14 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত চাঁচল আদালতে। ভোট প্রচারের ময়দানে রাজনৈতিক সৌজন্যবোধের পরিচয় দিলেন মালদা কেন্দ্রের 2 প্রার্থী। আসছে বিস্তারিত খবরে। মালদায় ভোটাধিকার রক্ষার আন্দোলনে গণ্ডগোল, অশান্তির ঘটনার তদন্তভার নিল এনআইএ। মোথাবাড়ি এবং কালিয়াচক থানায় দায়ের হওয়া মোট 12টি মামলার তদন্তভার বুধবার এনআইএ নিজেদের হাতে নেয় বলে খবর। এদিকে এদিনই মোথাবাড়ির গণ্ডগোলের ঘটনায় মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম সহ বেশ কয়েকজনকে পুনরায় মালদা জেলা আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, গত 1 এপ্রিল ভোটাধিকার রক্ষার আন্দোলনকে কেন্দ্র করে মালদার মোথাবাড়িতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীরা বিডি অফিসে 7 জন জুডিশিয়াল অফিসারকে আটকে রেখে অনেক রাত পর্যন্ত বিক্ষোভ দেখান। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে এবং তাদের গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা পুলিশ এবং জুডিশিয়াল অফিসারদের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে সিবিআই বা এনআইএ তদন্ত করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মতো নির্বাচন কমিশন তদন্তভার তুলে দেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে। এনআইএর আধিকারিকরা মোথাবাড়ি সহ বিভিন্ন এলাকায় গিয়ে ঘটনার তদন্ত করেন। এরপর ভোটাধিকার রক্ষার আন্দোলনকে কেন্দ্র করে অশান্তি গণ্ডগোলের ঘটনায় মোথাবাড়ি থানায় রুজু হওয়া 8টি মামলা এবং কালিয়াচক থানায় দায়ের হওয়া 4টি মামলা অর্থাৎ মোট 12টি মামলার তদন্তভার এনআইএ নিজেদের হাতে তুলে নেয় বলে জানা গেছে। এদিকে মোথাবাড়ির অশান্তির ঘটনায় ধৃত মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম, তার সঙ্গী একরামুল বাগানি সহ বেশ কয়েকজনকে বুধবার ফের পেশ করা হয় মালদা জেলা আদালতে। এই প্রসঙ্গে ধৃত মোফাক্কেরুল ইসলাম এবং একরামুল বাগানির আইনজীবী সন্টু মিয়াকে ধরা হলে তিনি কি বলেছেন, শুনুন তার মুখ থেকেই। আজকে এনআইএ প্রডিউস করেছে। এনআইএ আমরা এখন অনেক অ্যাডভোকেট আছি, মোস্ট প্রবাবলি 150 to 200 লয়ার আমরা দাঁড় হব। আমি অ্যাডভোকেট সন্টু মিয়া, আমার সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন আরও লয়াররা আছে, ওনারা দাঁড়াবে। এনআইএকে সম্ভব মেড ওভার করেছে। আমরা এখনও কাগজপত্রগুলো দেখছি, সিগনেচার নিচ্ছি, তারপরে মুভ করার পরেই আপনাদেরকে কিছু তথ্য আমরা দিতে পারবো। এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আমরা মেইনলি মোফাক্কেরুল ইসলামের পক্ষে এবং ওর সঙ্গে যে একরামুল বাগানি রিপোর্টার তার পক্ষে। আমাদের মক্কেল নির্দোষ আছে, যেভাবে মিডিয়া করে দেখিয়েছে খারাপভাবে, সেইভাবে কিছু ঘটনা ঘটেনি। আপনারা দেখে হবেন সোশ্যাল মিডিয়াতে যে উনি কোথায় ছিল, কোথায়কার কেসের সঙ্গে সব গুলিয়ে দেওয়া হচ্ছে। এটা সঠিক না আর কি। আমরা সেটা কোর্টকে বলবো, আমরা জাজকে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, এটা আন্ডার জুডিশিয়াল প্রসেস, এখন আমরা জাজকেই বুঝাবো। এখন নেন একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। তারকা ভোট প্রচার করে নজর কাড়লেন মালদার গাজলের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস। এদিন তিনি বাংলা মা সিরিয়াল খ্যাত অভিনেত্রী ঝিলিক অর্থাৎ শ্রীতমা ভট্টাচার্যকে পাশে নিয়ে প্রচারে ঝড় তোলেন। গাজলের আদিনা, পান্ডুয়া, আলমপুর সহ একাধিক এলাকায় হুটখোলা গাড়িতে চেপে রোড শো করেন। আর তার ঠিক পেছনেই কয়েকশো তৃণমূল নেতাকর্মী বাইক নিয়ে র্যালি করেন। জয় বাংলা স্লোগান তুলে ধরে প্রচার পর্ব মুখরিত করে তোলেন। এদিন গাজলের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে ভোট প্রচার চালান অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। তাকে দেখতে বিভিন্ন এলাকায় রাস্তার দুধারে বহু মানুষের ভিড় জমে যায়।
বিশেষ করে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই ভিড়ের উদ্দেশ্যে হাত নেড়ে কারো সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে ভোট প্রচার চালান তিনি এবং আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। মানুষের সারা খুব ভালো এবং বিগত 5 বছর ধরে বিজেপি শাসিত এই অঞ্চল কোনো কাজ করেনি এবং তার জন্য এলাকার মানুষ অত্যন্ত ক্ষুব্ধ এবং বিরক্ত। এর জন্য তারা প্রত্যেকে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এবার তৃণমূলকেই আনবে, মমতা দিদিকেই ভোট দেবে এবং তৃণমূলের সরকারই এখানে আসবে। বুধবার সাত সকালে রাম সীতার মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে নজর কাড়লেন মালদার ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি মালদা শহরের 12 এবং 13 নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারে ঝড় তোলেন। পায়ে হেঁটেই দুটি ওয়ার্ডের অলিগলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। তাদের কাছে তৃণমূল প্রার্থী হিসাবে রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে ভোট প্রার্থনা করেন। এদিনের এই ভোট প্রচারে তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডুর সঙ্গ দেন 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছবি দাস সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। বুধবার পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে ঝড় তুললেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে শাহাপুরের কাদিরপুর, শান্তিপুর, রায়পুর সহ একাধিক এলাকায় ভোট প্রচারে যান। কোথাও গাড়িতে চেপে আবার কোথাও পায়ে হেঁটেই ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। ডোর টু ডোর প্রচারে যান। বয়স্ক ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদ নেন। এবারের নির্বাচনে তাকে মালদা বিধানসভার বিজেপি প্রার্থী হিসাবে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এবারের নির্বাচনে রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী, শুধু সময়ের অপেক্ষা। তৃণমূলের ভ্রষ্টাচার সরকারকে সরিয়ে বিজেপির সুশাসন প্রতিষ্ঠিত করা হবে। এজন্য সাধারণ মানুষ বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করতে প্রস্তুত রয়েছেন। আমরা যেখানে যাচ্ছি সেখানেই মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছেন। বাংলায় পরিবর্তন মানুষ চাইছে। এবার পরিবর্তন অবশ্যম্ভাবী, শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। বাংলায় পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন হয়ে বিজেপি সরকার গঠন করছে। মোদিজি বলেছেন বাঁচতে চায় বিজেপি, তাই বাঁচার জন্য মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে। সুরক্ষার জন্য এই যে ভ্রষ্টাচার যুক্ত যে সরকার চলছে, বাংলায় ভ্রষ্টাচার মুক্ত বিজেপি সরকার গঠন করবে, শুধু সময়ের অপেক্ষা। আমরা সুশাসন দিতে চাই। আজকে প্রতিটা ক্ষেত্রে মানুষ বঞ্চিত হচ্ছে। পানীয় জলের সমস্যা, গ্রামের রাস্তাঘাটের প্রচুর সমস্যা আছে। মানুষ প্রতিটা ক্ষেত্রে বলছে, অভিযোগ করছে রাস্তা হচ্ছে না কেন। এই সরকার 15 বছরে বাংলায় মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে, থাকার পরে পশ্চিমবঙ্গে কোনো রকম উন্নত হয়। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের আইনি সহায়তা দেব। বুধবার কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূলের নির্বাচনী কর্মী সভায় এমনটাই বললেন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূলের পক্ষে আয়োজিত বালিয়াডাঙ্গা এলাকায় নির্বাচনী কর্মী সভায় অংশ নেন। সভায় তিনি ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সামিজুদ্দিন আহমেদ, কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিত তিনি কালিয়াচক 1 নম্বর ব্লকের 14টি অঞ্চলের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সভা করেন। সভায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের ট্রাইব্যুনালে আবেদন করানোর জন্য দলীয় কর্মীদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। একই সাথে তিনি জানান, যে সমস্ত ভোটাররা ট্রাইব্যুনালে আবেদন করবেন তাদের তিনি আইনি সহায়তা প্রদান করবেন।
এবং অফলাইনে আপনারা ট্রাইব্যুনালের জন্য আবেদন করতে বলুন। অনেকেই করে ফেলেছেন, যদিও দু চারটা যদি নাও এখনো করে থাকে, যারা মেম্বার আছেন, বুথ প্রেসিডেন্ট আছেন, পিএলও 2 আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা বুথে বুথে গিয়ে নিজেদের বুথে সার্ভে করুন। যারা এখনো ডেলিগেট ভোটার অনলাইনে ট্রাইব্যুনালের জন্য আপিল করেননি, তাদেরকে আপনারা সঙ্গে থেকে আপিল করান। আপিল করানোর পরে আইনি যে সহযোগিতা, সেই সহযোগিতা আমি আপনাদেরকে দেবো, সমস্ত ভোটারদেরকে দেবো, যারা ভোটার সেই ভোটারদেরকে দেবো। তার জন্য সাধারণ মানুষকে কোথাও যেতে হবে না। এদিন তিনি ধারাবাহিকভাবে জনসংযোগ করে চলেছেন বিভিন্ন এলাকায়। মালদা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী নিতাই মণ্ডলের এমনই জনসংযোগের ছবি বুধবার নজরে এলো পুরাতন মালদা পৌরসভার 17 এবং 18 নম্বর ওয়ার্ড এলাকায়। এদিন তিনি তার অনুগামীদের নিয়ে ওই দুটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন, তাকে নির্দল প্রার্থী হিসেবে ভোট দেওয়ার আবেদন জানান। পাশাপাশি বিভিন্ন চায়ের দোকানে বসে চা খেতে খেতেই ভোটারদের সঙ্গে আলাপচারিতা করেন। তৃণমূল বিজেপির বিরুদ্ধে কাজের লোক কাছের লোক হিসেবে তাকে ভোট দেওয়ার আবেদন জানান। আমাদের এলাকার বিধায়ক সম্পর্কে এবং বর্তমান জেলা সভাধিপতি সম্পর্কে বহু জায়গাতেই অবজেকশন পাচ্ছি। সবাই বলছে যে এতদিন ধরে তো গোপালচন্দ্র সাহা এমএলএ আছে, এলাকায় তো কোনো দিন আসেনি, এখন ভোট এসছে বলে আসছে। তারপর লিপিকা বর্মন ঘোষ জেলা সভাধিপতি পদে থেকে প্রায় 3 বছর ধরে সে জেলা সভাপতি পদে আছে, কিন্তু এত বড় পদে থেকেও সেই এলাকায় কোনো দিন আসেনি। সুতরাং এতদিন ধরে যারা আসেনি, ভোট এসছে বলে আজকে আসছে, বিভিন্ন রকমের প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াচ্ছে, টাকা ছড়াচ্ছে, বিভিন্নভাবে মানুষকে প্রলোভিত করছে। কিন্তু মানুষ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে কাজের মানুষ যাকে সবসময় আমরা ডাকি তাকে পাই, এই ধরনেরই একটা বিধায়ক এলাকার লোক চাই। এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। 2018 সালে এক গৃহবধূকে হত্যার ঘটনায় ধৃত মূল অভিযুক্তকে বুধবার দোষী সাব্যস্ত করল মালদার চাঁচল মহকুমা আদালত। দোষী সাব্যস্তের সাজা ঘোষণা করা হবে বৃহস্পতিবার। জানা গেছে 2018 সালের 19শে জানুয়ারি মালদার চাঁচল থানার চরলমণি এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৈত্রী ওরাও নামে এক গৃহবধূর মাথায় কোদালের উল্টো দিক দিয়ে আঘাত করে তাকে হত্যা করার অভিযোগ ওঠে এলাকারই রঞ্জিত ওরাও নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ঘটনায় পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে। এরপর ধৃতকে জেল হেফাজতে রেখে চাঁচল মহকুমা আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। এতদিন ধরে বিচার চলার পর বুধবার মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন চাঁচল মহকুমা আদালতের বিচারপতি জয়শঙ্কর রায়। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী সহ মোট 14 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এদিন রঞ্জিত ওরাওকে দোষী সাব্যস্ত করেন এবং এই ঘটনায় বৃহস্পতিবার সাজা ঘোষণা রয়েছে বলে জানা গেছে। 19/1/2018 তারিখে বৈকাল 3টার সময় এই মামলার যে ভিকটিম অর্থাৎ ডিসিজ বসে কাজ মোবাইল দেখছিল, সেই সময় এই আসামি রঞ্জিত ওরাও একটা কোদাল নিয়ে এনে কোদালের উল্টো দিক দিয়ে মাথায় বেশ কয়েকবার আঘাত করে, যার ফলে রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত জখম অবস্থায় তাকে ভারতপুর হাসপাতালে পরবর্তীতে মালদায় নিয়ে যাওয়া হয়, সেখানে মারা যায়। এই কেসের পরিপ্রেক্ষিতে তার বাবা রামনাথ ওরাও চেষ্টা করে চাঁচল থানায় কেস রেজিস্টার হয় এবং আসামি 20/1/2018 তারিখে অ্যারেস্ট হয়।
তারপর থেকেও কাস্টডিতেই আছে। তারপরে এই মামলার সাক্ষী শুরু হয়েছিল 13/2/2019 থেকে এবং লাস্ট 8/1/2026 তার ট্রায়াল শেষ হয়েছে। পরবর্তীকালে 330 এবং আর্গুমেন্ট হয়েছে। লার্নেড কোর্ট আজ এই জাজমেন্টের জন্য দিন দিয়েছেন, তাকে দোষী সাব্যস্ত করেছে আসামিকে আজকে, এবং আগামীকাল তার রায় ঘোষণা, তার সেন্টেন্সটা ঘোষণা হবে। 304 IPC পার্ট 2A লার্নেড কোর্ট থেকে ধরেছেন এবং এই আইনে আপ টু 10 ইয়ার্স পানিশমেন্ট আছে। 14 জন সাক্ষীকে আমরা এক্সামিন করেছি। এসআইআর পর্বে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের জন্য ট্রাইব্যুনালে আবেদন প্রক্রিয়া চলছে মালদা জেলা প্রশাসনিক ভবনে। অফলাইনে ট্রাইব্যুনালে আবেদনের জন্য খোলা হয়েছে শিবির। সেই শিবিরে জেলার বিধানসভা ভিত্তিক আবেদনপত্র গ্রহণ করছেন ট্রাইব্যুনাল শিবিরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। তাই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা ভিড় জমাচ্ছেন জেলা প্রশাসনিক ভবনে। তারা পুনরায় তাদের নাম ভোটার তালিকায় ফিরিয়ে আনার জন্য ট্রাইব্যুনালে আবেদন করছেন অফলাইনে। এখানে এসেছিলাম, আমার ভোটার কার্ডের ভোটার লিস্ট থেকে নামটা বাতিল হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আমার 2002 ভোট দিয়েছি, কীভাবে কী করলো না করলো, আমরা তো ফর্ম ফিল আপ করে তো জমা করেছি। আমার বাড়ির ফ্যামিলি সবার এসছে, শুধু আমারটাই বাদ হয়ে গেছে। হ্যারাসমেন্ট হচ্ছে, আর কিছু না। ইনি আমার শাশুড়ি হন এবং আমাদের ভোটার লিস্টে ডিলেট লেখাটা চলে এসেছে। আমরা এখন কিভাবে যেন লিস্টে নাম আসে আমরা ভোট দিতে পারি, আমরা তারই জন্য এখানে এসেছি। আমরা আশাপুর থেকে এসেছি, চাচলে। এখানে এখনো কাজ শুরু হয়নি, আমাদের এখান থেকে ঢুকতে দিচ্ছে না। এখানে আমাদের বলছে যে এখনো কিছু ব্যবস্থা হয়নি, হবে কাল থেকে হবে বলছে, যে এখনো শুরু হয়নি। আজকেও হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু কালকে হবে, ওটা সঠিকভাবে বলছে। এখন নিয়ে নেব আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। এবার ভোট প্রচারে বেরিয়ে নজর কাড়লেন মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। প্রচারে নজর কাড়তে মাঠের মধ্যেই চাষির সঙ্গে বসে চাষির আনা ভাত খেলেন দুজনে মিলে। আর এই দৃশ্য দেখতে মাঠের চারপাশে ভিড় জমালেন বহু কৌতূহলী মানুষ। বুধবার এমনই অভিনব ভোট প্রচারের ছবি নজরে এলো হরিশ্চন্দ্রপুরের সাদলিচক অঞ্চলে। উল্লেখ্য, এবারের নির্বাচনে হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে তৃণমূলের জোড়া ফুলের প্রতীকে ভোটে লড়ছেন গরিবের বন্ধু হিসেবে পরিচিত মতিবুর রহমান। বুধবার তিনি ভোট প্রচারে যান সাদলিচক অঞ্চলে, আর প্রচারে গিয়ে ভর দুপুরে পৌঁছে যান মাঠের মধ্যে চাষের কাজে নিযুক্ত এক চাষির কাছে। সেখানেই তখন এক চাষি চাষের কাজ সেরে দুপুরের আহার করার প্রস্তুতি নিচ্ছিলেন। আর ঠিক তখনই ওই চাষির সঙ্গে দুপুরের আহার করার জন্য মাঠের মধ্যেই বসে পড়েন তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। তিনি চাষির খাবার থেকে কিছুটা খাবার ভাগ করে নিজেও তার সঙ্গে বসে খান, যা দেখতে মাঠের চারপাশে কৌতূহলীদের ভিড় জমে যায়। তৃণমূল প্রার্থী মতিবুর রহমান জানান, তিনিও আগে এইভাবেই কাজ করতেন, কাজের ফাঁকে মাঠে বসেই খেতেন। তাই পুরনো অভ্যাসবশত আজ ফের মাঠে বসেই দুপুরের আহার সারলেন। সবাইকে তো আমি কাকুকে ধন্যবাদ জানাচ্ছি। একটু আসলাম তো দেখি যে কাজ করছে মাখানা, বলছে ভাত খাবে, ভাতের জন্য এলো আমার পাশে, ভাত খাওয়ালে ডাকলে আমাকে, আমি ভাত খেতে। গরিব মানুষ তো আমি তো আগে এরকমই খাইতাম, এরকম কাজ করতাম, এরকম খাইতাম। গরিব মানুষ তো গরিবেরই দরদ বুঝে। রাজনৈতিক সৌজন্যবোধের পরিচয় দিলেন মালদা বিধানসভার দুই প্রার্থী। ভোট প্রচার করার সময় একে অপরের মুখোমুখি হতেই দুজনে এগিয়ে আসলেন একে অপরের কাছাকাছি। দুজনেই হাত বাড়িয়ে দিলেন একে অপরের প্রতি। হাত মিলিয়ে গলা জড়িয়ে সৌজন্যমূলক কথাবার্তা বললেন দুজনে মিলে।
এই দুজনের মধ্যে একজন হলেন মালদা বিধানসভার কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার এবং অপরজন হলেন ওই কেন্দ্রের নির্দল প্রার্থী নিতাই মণ্ডল। তারা দুজনেই জানালেন রাজনীতি রাজনীতির জায়গায় আর ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত জায়গায়। দুজনের মধ্যে ভাই বন্ধুর সম্পর্ক দীর্ঘদিনের, সেই সম্পর্ক এখনও অটুট রয়েছে, আগামী দিনেও থাকবে। তবে সেই সঙ্গে থাকবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও। আমরা দুই বন্ধু, মানে আমার সিনিয়র দাদা, আমি জুনিয়র ভাই, কিন্তু আমরা বন্ধুর মতো চলে। আমাদের অন্তরের মিল সব দিনই ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা এখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু নিজ নিজ আমাদের সামর্থ্য নিয়ে লড়ছি। মানুষ যাকে চাইবে ভোট দেবে, আমরা যাতে মিলেমিশে সবাই একসাথে থাকতে পারি এবং জনগণের কাজ করতে পারি, এই জন্যে আমরা লড়াই করছি। আমার সিনিয়র দাদারও উদ্দেশ্য আমাকে ভালো লাগে, ব্যবহার ভালো লাগে, আর ভাই হিসাবে, ছোট ভাই কাম বন্ধু হিসাবে দাদার কেমন লাগে দাদা বলবে। রাজনীতির পাঠ আলাদা, ভোটের পর্ব আলাদা, ব্যক্তিগত সম্পর্ক বহুত দিন থেকে আমরা একসাথে ছোট থেকে বড় হয়েছি। ভালোবাসা এই সম্পর্ক ছিল, এখনও আছে, শেষ দিন পর্যন্ত থাকবে। এটাই হচ্ছে আমাদের, আমরা যে যাই রাজনীতি করি না কেন, ব্যক্তিগত সম্পর্ক হচ্ছে সব থেকে বড়। রাজনীতির ময়দানে লড়াই করার অধিকার সবার আছে, মানুষ যাকে ভালোবাসবে, মানুষ ভোট দেবে, কিন্তু অন্তরের এই জায়গাটা কিন্তু এইরকমই থাকবে, ছুটে যাবে। কংগ্রেস জিতছে, ভারত ছেলে, কাজের ছেলে ভূপেন্দ্রনাথ হালদারকে হাত তুললে ভোট দিন। ভোটের আবহে রাজনৈতিক উত্তেজনা তৈরি হলো মালদার গাজলে। তৃণমূলের ভোট প্রচারের ফেস্টুন, ব্যানার, পতাকা ছেঁড়া সহ দেওয়াল লিখনে গোবর লেপনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বুধবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো গাজল ব্লকের গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিদাস এলাকায়। ঘটনার প্রতিবাদে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা যতই করো হামলা, আবার জিতবে বাংলা স্লোগান তুলে ধরে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকায়। ঘটনায় গাজলের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস সরাসরি অভিযোগের আঙুল তুললেন বিজেপির দিকে এবং এই ঘটনায় তিনি নির্বাচন কমিশনে অভিযোগ দায়েরের কথা জানালেন। যদিও তৃণমূলের এই অভিযোগ প্রসঙ্গে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি বিজেপির তরফে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। জয় বাংলা, জয় বাংলা। এই বেলতলার এখানে গাজল ওয়ানের আমাদের কাছে যে হরিদাসের এলাকায় আমার কাছে যা খবর আছে যে এখানে তৃণমূল কংগ্রেসের পোস্টার এবং আমাদের কিছু প্রার্থীর আবেদন করা ভোটের পোস্টার এবং পতাকা ছিল, সেগুলো কেউ বা কারা রাতের অন্ধকারে খুলে দিচ্ছে। আমি বিজেপিকে একটা কথাই বলতে চাইছি, বিজেপি হয়তো ভয় পেয়ে গেছে, তার জন্য এই সমস্ত কাজ করছে। পোস্টার ছিঁড়ুন আর ব্যানার ছিঁড়ুন আর ফ্ল্যাগ ছিঁড়ুন, মানুষের মন থেকে আমাকে মুছতে পারবেন না। গাজলের মানুষ কিন্তু মন থেকে মেনে নিয়েছে, গাজলে বিজেপি হারছে। যত এরা পোস্টার ছিঁড়ুক, যাই করুক, এরা 23 তারিখ কিন্তু মানুষের জবাব পাবে। আমরা নির্বাচন কমিশনে একটা অভিযোগ জানাচ্ছি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন গাজলের বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন। তার বক্তব্য, বিজেপি কর্মীদের তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়ার ব্যাপারে কোনো আগ্রহ নেই। তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই ঘটনা ঘটেছে। মালদা থেকে পরিযায়ী যে প্রার্থী তৃণমূলের, তিনি ভয় পেয়েছেন বা তিনি হয়তো বুঝতে পেরেছেন গাজলের মানুষের মানসিকতা বা মন, তার ফলে হয়তো তিনি তার নিজের দলের যে কোন্দল, ভিতরের যে তার দলের যে মারামারি, এক গোষ্ঠী ফ্ল্যাগ লাগাচ্ছে, ফ্লেক্স ফেস্টুন, আর গোষ্ঠী হয়তো খুলছে বা তারা চাইছে না, এইটাকে তিনি বিজেপির দিকে আর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেই জন্য আমি বলতে চাই যে এরকম কিছু বিষয় বা এরকম কোনো অভিযোগ আর সেটা ভিত্তিহীন। ভারতীয় জনতা পার্টির কর্মীরা অত্যন্ত আর সুশৃঙ্খল, তারা নিজেদের ফ্ল্যাগ ফেস্টুন টাঙাতে তারা ব্যস্ত, বিরোধী দলের ফ্ল্যাগ ফেস্টুন খুলতে বা তাকে ছিঁড়ে ফেলতে তাদের ভারতীয় জনতা পার্টির কোনো ইন্টারেস্ট নাই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদার মোথাবাড়ি কাণ্ডের তদন্তভার নিল এনআইএ। ধৃত মোফাক্কেরুল ইসলাম সহ কয়েকজনকে তোলা হলো আদালতে। গাজলে তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের তারকা ভোট প্রচার। তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য।
2018 সালে গৃহবধূকে হত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত, 14 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত চাঁচল আদালতে। ভোট প্রচারের ময়দানে রাজনৈতিক সৌজন্যবোধের পরিচয় দিলেন মালদা কেন্দ্রের 2 প্রার্থী। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।